ম্যাডামের এত রাগ কেন আমার উপর? আর এই রায়চৌধুরী বাড়ির সম্পত্তি নিয়ে এত ইনসিকিউরিটি? হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, তাই না আরোহী? কিছু কিছু মানুষ আছে জানো তো, যারা না ওই সাদাকে সাদা আর কালোকে কালো বলে চিনতেও চায় না, মানতেও চায় না। তাহলে কি পিসিমণি সবটা জানেন? তার মানে মিস্টার রায়চৌধুরীর প্রতি ম্যাডামের এত ভালোবাসা, এত যত্ন, এত স্নেহ সবটাই কি নকল, নাকি শুধুমাত্র আমার উপর রাগ করে ম্যাডাম এমন একটা কাজ করেছেন যাতে ওনার ক্ষতি হয়ে যায়? তার মানে ম্যাডাম কোনোদিন চাননি আমার সাথে মিস্টার রায়চৌধুরীর সম্পর্কটা হোক, তাই জন্য উনি ম্যান্ডিকে এই বাড়িতে এনেছিলেন। তার মানে কি ম্যাডামই রীতিমাকে ডিভোর্স পেপারটা দিয়েছিলেন, আর জেলে খবর পাঠানো ওটা কি? আমি 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 কতগুলো কাকে জানাবো? হে ভগবান, আমি মিস্টার রায়চৌধুরীকে, মিস্টার রায়চৌধুরী, না না, ওনাকে এখন জানানোটা ঠিক হবে না। তাহলে কিন্তু আরুকে, মিস্টার রায়চৌধুরীকে, বাড়ির সবাইকে প্রোটেক্ট করার জন্য আমাকে সবটা জানতেই হবে। ম্যাডামের উপর আমাকে নজর রাখতে হবে। ধীরে ধীরে পা ফেলুন, আস্তে আস্তে। এই তো দেখে 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 দেখে, হ্যাঁ দেখে দেখে। চোটগুলো পেয়ে কিন্তু একদিকে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চোটগুলো পাওয়ার কারণেই তো বউয়ের এত আদর যত্ন, এত কেয়ারিং পাচ্ছি। আগে জানলে তো আমি নিজেই গুন্ডাদেরকে হায়ার করে নিজেকে মার খাওয়াতাম। কি যে বলেন না আপনি মিস্টার রায়চৌধুরী। তাছাড়া আজকাল আপনার ফাজলামো আর রোম্যান্সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার কি মনে হয়? দেখে 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 বসুন। আপনি বাড়িতে বসে সারাক্ষণ বউয়ের যত্ন পাবেন, আপনার বউ আপনাকে একদম ফিট করে সোজা অফিসে পাঠিয়ে দেবে 2 দিনের মধ্যে। কি আজটা মুভমেন্ট করুন, এই তো পারফেক্ট। এবার তো খেয়ে নিতে হবে, বসুন। হ্যাঁ, অনি বেটা, কেমন আছিস? বেটার। পেনটা কমেছে? হ্যাঁ হ্যাঁ কমেছে, না কমে উপায় আছে? আর ওই আমার এত সেবা যত্ন করছে, সুস্থ তো আমাকে হতেই হবে। সেটা দেখতেই পাচ্ছি। সরি বেটা, তোকে বিরক্ত করতে আসলাম, কিন্তু আমার কোনো উপায় নেই জানিস। আসলে আমার একটু এমার্জেন্সি টাকার দরকার। ওই রিয়াঙ্কার বুটিকের মার্কেটিং এর জন্য 1.5 কোটি মতো লাগবেই। 1.5 কোটি? হ্যাঁ আরোহী, এটা তো ধনেশগঞ্জের কোনো সাধারণ দোকান নয়, এটা তো রেনাউন্ড বুটিক। সেখানে অনেক নামি দামি জামা কাপড় থাকে, তো তার মার্কেটিং কস্ট এরকম হাই রেঞ্জই হবে। ম্যাডাম, রিয়াঙ্কা তো মিস্টার রায়চৌধুরীর অফিসে ইন্টেরিয়র ডিজাইনিং এ কাজ করছে, তার জন্য স্যালারিও পাচ্ছে, আর ও নিজের বুটিক থেকেও ইনকাম করছে। আমার মনে হয় ওর তো উচিত নিজের ইনকামের টাকা থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করা। আর কোন খাতে এতগুলো টাকা কোথায় খরচ হবে সেটা তো পরিষ্কারভাবে রিয়াঙ্কার একবার জানানো উচিত। আমি না বুঝতে পারছি না আরোহী, অনিয়র ভাই বোনকে টাকা দেবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি বাধা দিচ্ছি না, আমি শুধু বলছি এতগুলো টাকা কোথায় কি খরচ হবে একটা প্রপার হিসেব তো থাকা উচিত। হ্যাঁ, না না, তুমি ঠিক বলেছ। না রে অনিবেটা, ভুল হয়ে গেছে। দেখ, এখন তো তোর ভাই বোনের জন্য তুই যদি কিছু টাকা পয়সা দিস, কোনো হেল্প করিস, সেটা অফকোর্স আগে তোর বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তবে দিতে পারি। এছাড়া আমি তো আর তোর জন্মদাত্রী মা নই, যা আমার তো দাবি আছে, অধিকার আছে, যেখান থেকে আমি তোর কাছে কিছু চাইতে পারি। আই এম সরি আরোহী। দাঁড়াও মামনি,
এই বাড়িতে কোনো কিছুর জন্য তোমাকে কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। মামনি, আরোহী ভুল করেছে, আর তার জন্য আরোহীকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। দাদা বলছি, সব মিলিয়ে প্রায় 8-9 লক্ষ টাকা বিয়ের জিনিসপত্র দিতে। বিয়ের খরচ এখনো বাকি, কোথা থেকে যে জোগাড় করবো। দেখ অনিমেষ, এভাবে বিয়ে দেওয়াটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা পারবো না। কিন্তু দাদা, ওই ছেলে ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মেয়ের যা বদনাম হয়েছে, তাতে ওই একটাই ছেলে রাজি হয়েছে আমাদের মেয়েকে বিয়ে করতে। দরকার পড়লে আমি আমার দোকানটা বিক্রি করে দেবো। কি বলছো তুমি? আমরা আরো ভালো ছেলে পাবো? মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজেদের সর্বস্ব তো ত্যাগ করতে পারি না। দরকার পড়লে তাই করতে হবে মিতালি, কিন্তু তিতলির বিয়ে ওই ছেলের সঙ্গেই হবে। দোকান বিক্রি করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবা, কারণ বিয়েটা আমি করব না। বিয়ে করবি না মানে? এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথা আমি শুনবো না। বিয়ে আমি করব না মানে করব না বাবা, আমি কিছুতেই বিয়েটা করব না। আমিও দেখতে চাই যে তোমরা আমাকে জোর করে কিভাবে এই বিয়েটা দিতে পারো। এই তোর একটু লজ্জা নেই তাই না? হ্যাঁ, মুখে মুখে তর্ক করছিস, একটা থাপ্পড় মেরে ব্যাস। কি হচ্ছে কি? কি করছিস? আমাকে ছাড়ো দাদা, আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে, আর না। এই চল চল, ঘরে চল, বিয়ে করবো না, চল। টুমান, এই, অনেক মন মর্জি করেছিস তুই, আর নয়, এবার যা হবে আমার ইচ্ছে হবে। বাবা বাবা বাবা, দরজাটা খোলো বাবা, একবার আমার কথাটা শোনো বাবা। বাবা, বাবা আমার মনে হয় এবার সবটা দিদিকে জানানো উচিত। না, আগে বিয়ের সব টাকা পয়সা জোগাড় হবে, তারপর আরোহী জানবে। আমি বলছি কি, আমার কথাটা একটু শোনো তুমি। না, আমাকে না জানিয়ে আরোহীকে কেউ কিচ্ছু জানাবে না। এরপরে তো যদি তোমরা আমার কথা না শোনো, তাহলে আমার মোড়া মুখ থাকবে। অনিমেষ, যা করবি খুব ভেবে চিন্তে করবি। তোর এই একটা সিদ্ধান্তের উপর কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমি যা করছি সব ভেবেচিন্তে করছি দাদা। আমি এতদিন তোমার কোনো কথার অবজ্ঞা করিনি, কিন্তু আমার মেয়ের ভালোর জন্য না আমাকে এটা করতেই হবে। আমাকে আমাকে দিদিকে সব কথা খুলে বলতেই হবে। দরকার পড়লে আমাকে বাড়ির থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু সুমিতের কথাটা আমাকে দিদিকে বুঝিয়ে বলতেই হবে। মিস্টার রয়চৌধুরী, আপনি বললে আমি ক্ষমা নিশ্চয়ই চাইবো, কিন্তু আমি যেটা বলেছি সেটা ভুল বলিনি। ও তাহলে তো আমারই বোধহয় ভুল হয়েছে জানিস না। আসলে জানো তো, অনি তো ওর ভাই বোনেদের জন্য একেবারে জান প্রাণ দিয়ে করে, ভুলটা আমাদের জানো তো। মানে আমরা হয়তো সেটার অ্যাডভান্টেজ নিয়ে ফেলি। উচিত না, আমাদের এরকম করাই উচিত না। আমাদের এখন থেকে না নিজেদের দায়িত্ব নিজেদেরই নেওয়া উচিত। ভুল আমাদেরই ভুল। না আরোই ঠিক বলেছে অনি, আরোই যা বলেছে একদম ঠিক কথা বলেছে। ম্যাডাম, আপনি আমার কথা অন্য মানে বের করছেন। আমি কিন্তু এটা আরোহী প্লিজ, প্লিজ, এই নিয়ে আমি আর কোনো ডিসকাশন চাই না। আপনি ভুল করেছেন, আর তার জন্য আপনি এক্ষুনি মামনির কাছে ক্ষমা চাইবেন, এন্ড দ্যাটস ফাইনাল। অনিকে আমার আগেনস্টে ভড়কানোর চেষ্টা করছো তো আরোহী? এত সহজে সেটা পারবে না। সরি ম্যাডাম, আমরা আপনার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি, ক্ষমা করবেন। আমি সব সহ্য করতে পারি আরোহী, কিন্তু আমার মামনির চোখে জল আমি সহ্য করতে পারি না। আমার মামনি আমার কাছে আমার জীবনটা চাইলেও আমি বিনা প্রশ্নে সেটা দিয়ে দেবো। সেখানে কত টাকা তো আমার কাছে কিচ্ছু নয়। মামনি, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। না না, ছেড়ে দেওয়ানি দরকার নেই। আরোহী যখন বলছে তখন মামনি, আমি থাক। যা বলার বলে দিয়েছি, তুমি ঘরে যাও, আমি আজই টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বেটা। অনেক বলেছ আরোহী, এবার তোমার ডানা ছাটার একটা ব্যবস্থা আমাকে তাড়াতাড়ি করতে হবে। মুখের কথায় মিস্টার রয়চৌধুরীকে কিচ্ছু বোঝানো যাবে না। ম্যাডামের আসল ইন্টেনশন কি আর সেটা বোঝার আর বোঝানোর জন্য প্রমাণ প্রয়োজন। আই এম সরি।